হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমে সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি খুব ভোরে, এখন বাজে সকাল 7টা। তাই আমরা যাচ্ছি বাজারে বাজার করতে। আমরা যে থাকি গ্রুপ মিলে, সব স্টাফ মিলে, তো সমাজে রান্না খাওয়ার জন্য আমরা সাপ্তাহিক বাজারটা করে থাকি গাবতলা থেকে, গাবতলা বলে একটা জায়গা থেকে। তো ওখানে যাচ্ছি বাজার করতে। তো তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে বাজারটা কেমন এবং এখানে কী রকম দামের সবজি, মাছ, মাংস পাওয়া যায় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আগে দেখা যাক কেমন কি বাজারটা। তো শুরু করা যাক ভিডিওটা। তো কিছুক্ষণ পর চলে এলাম আমরা বাজারের কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছ আমার বাজারে পৌঁছে গেছি। বাজারটা আছে সামনে। এই বাজারটা হয়, এই যে রোড দেখতে পাচ্ছ, এই রোডের দুপাশে বসে এবং এখান থেকে প্রচুর পরিমাণে পাইকারি সবজি এবং মাছ মাংস বিক্রি হয়। খুচরো বিক্রিতে হাটের ভেতরে রয়েছে এবং মেন রোডটা যেখানে যে বসছে এগুলো সবই পাইকারি। দেখতে পাচ্ছ পুরোপুরি যারা যারা পাইকারি নেবে সব এইখান থেকেই নিচ্ছে আলু, পেঁয়াজ, শাক, সবজি সব কিছু। এবং রিক্সা ভর্তি করে সবাই মাল নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ রিক্সাতে, টোটোতে, সব যে যারা খুচরো বিক্রি করার জন্য। তো আমরা ভাটায় ঢুকেই দেখতে পেলাম সামনেই পুরোপুরি প্রচুর ভিড় লেগে আছে। তারপরে দেখতে পেলাম ফলের দোকান সামনে একটা। তো এখানে সস্তায় ফলগুলো পেয়ে যাবে। এই যে কমলা লেবুগুলো দেখতে পাচ্ছ 8টাতে 50 টাকা। এবং তারপরে দেখতে পেলাম টমেটো, সিমের কেজি ছিল 20 টাকা করে, মানে 100 টাকা হচ্ছে পাল্লা। যারা এখান থেকে পাইকারি নিচ্ছে আরও তাদের একটু কম দাম নেয়, কিন্তু আমরা যেহেতু খুচরো নিচ্ছি, খুব বেশি নিচ্ছি না, তাই আমাদেরকে একটু দাম বেশি নিচ্ছে আমাদের থেকে। এখান থেকে গাজর সব কিছুই পাওয়া যাচ্ছে। তো ওরা অ্যাকচুয়ালি এই দোকানদারগুলো না মানুষকে দেখলেই বুঝতে পারে কে সব পাইকারি, কে ঘরের জন্য নিচ্ছে। তো সেই হিসেবে ওরা দাম বলে। কিন্তু আর এখান থেকে মোটামুটি তোমরা অনেকটা সস্তাতে পাবে। তো জায়গাটা একটু বলে দিই কোথায় জায়গাটা হচ্ছে রাজারহাট নিউটাউন থেকে সাপুজি যাওয়ার পথে এই খালপাড় বরাবর গাবতলা বলে একটা জায়গা আছে। ওখানে এই বাজারটা বসে প্রত্যেক হচ্ছে শনিবার এবং মঙ্গলবার এবং শনিবার, এই দুটো দিনই বসে এই বাজারটা। এই যে রাস্তা দেখতে পাচ্ছ মেন রোড, দুই পাশে প্রচুর পরিমাণে সবজি, বস্তা বস্তা সবজি আসে এবং এখানে ঢেলে পাইকারি সকালে বিক্রি হয় এবং 9টা-10টার পর থেকে ভেতরে আরেকটা বাজার আছে, যেটা তোমাদেরকে পরে দেখাবো, ওখানে বিক্রি হয় খুচরো। এবং মাছের হাটও রয়েছে পুরো একদম। তোমাদেরকে পাইকারি নিতে হলে সকালে আসতে হবে এবং যদি তোমরা কেউ খুচরো নিতে চাও তাহলে তোমরা এই 8টা-9টার পরেও আসতে পারো। তো এটা কলকাতার মধ্যে অনেক সস্তার বাজার একটা, যাই কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা। দেখতে পাচ্ছ এই উচ্ছে হচ্ছে 30 টাকা করে। পটলটার দাম আছে, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, পটলের সিজনটা চলে গেছে, তাই পটলটা খুব বেশি দাম আছে। পটলটা বলছে 600-700 টাকা করে পাল্লা। এবং বেগুনটা তোমরা পাচ্ছ 150, 160-170 এরকম করে পাল্লা বলছে। পাল্লা মানে হচ্ছে 5 কেজি। তো 5 কেজি ওজনে বলছে। এখানে সব 5 কেজি ওজনেই বিক্রি হয়, যে মানে আর বিশেষ করে যারা পাইকারি নেয় তারা বস্তা একদম বস্তা, বা টমেটো নিলে ট্রে ধরে নেয়। তো যাই হোক আমরা পাল্লা হিসেবেই নিই, তো আমরা 5 কেজি করে নিয়ে নিই। তো এখানে গাজর যেমন 20 টাকা করে, 20 টাকা 25 টাকা, যে যেরকম বিকছে ও কোয়ালিটি হিসাবে। তো গাজর এবং ওইভাবে বিক্রি হয়। তো যাই হোক, এবার যে এই যে ছোটো ছোটো ঘর করা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খুচরো বাজার। তো আমরা ওইখানে পাইকারি বাজারে অল্প কিছু বাজার করে চলে এসেছি খুচরো বাজারে। যেসব জিনিসগুলো একটু কম নিতে হবে ওগুলো তো পাইকারি বাজারে দেবে না, তো দিলে ওরা বেশি দাম নেবে, তাই ভাবলাম খুচরো বাজারে ঢুকে পড়ি। তো এখান থেকে দেখতে পাচ্ছ খুচরো বাজারগুলো তোমাদেরকে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমি বাজার করে নেবো। এই যে বাঁধাকপি, বাঁধাকপি ছিল 20 টাকা করে। ফুলকপি ছিল, এই যে দেখতে পাচ্ছ ফুলকপি ছিল 15 টাকা করে, 15 টাকা 20 টাকা করে, ছোটোটা একটু 15 আর বড় হলে 20। তো যাই হোক, এখানে ঘুরতে সোজা ভাবলাম তোমাদেরকে আবার মাছের বাজারটা দেখাবো। মাছটা আমরা যেখান থেকে কিনি, তো মাছের মোটামুটি একটু যেটা বরফের মাছটা, যেটা রুই মাছটা, সেটা একটু কম দাম হয় এবং জ্যান্ত রুইগুলো একটু দাম বেশি হয়। তো জ্যান্তগুলো 180, 200 এরকম পাবে, কি 220 বড় হলে। এবং কাতলাগুলো দেখতে পাচ্ছ জ্যান্ত কাতলা, এই কাতলাগুলো হচ্ছে 250 টাকা করে, আমাদেরকে বলছে 230 টাকা করে দেবে, আমরা নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছি রুই, বড় রুইগুলো, এইগুলো ছিল 160 টাকা করে, কিন্তু এরা একদম দাম কমায়নি। তাই এখান থেকে প্রায় 2.5 কিলো ওজনের একটা রুই নিয়ে নিয়েছি আমি। তো এখান থেকে কাটাকাটিটা ভিডিওটা তোমাদের করিনি। তো এরা দেখতে পাচ্ছ অনুষ্ঠান বাড়ির মাছগুলো কাটা হচ্ছে, মানে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাছ পানি নিতে হলে কিন্তু খুব সুবিধা হয়, কম দামের উপরে হয়ে যায়। তো আরও বেশি নিলে একটু হয়তো কম করবে, কিন্তু আমাদেরকে 160 টাকা করে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভোলা,
কাতলা, রুই। এখানে বেশিরভাগ দেশি মাছটা পাওয়া যায়, মানে নোনা মাছটা খুব কম পাওয়া যায়, যে সামুদ্রিক মাছটা এটা কম পাওয়া যায়, এই ভোলাটা শুধু পাওয়া যায় বেশিরভাগ, আর এই গোটা কয়েক মাছ। তো আমরা খুব একটা ওই নোনা মাছের বেশ খুব একটা পছন্দ করি না, দেশি মাছটা খাই, তাই দেশি মাছটা আমরা নিয়ে নিয়েছি, রুই মাছ। তো আড়াই গাড়ি প্রায় 5 কেজির কাছাকাছি। তারপর দেখতে পেলাম এখানে চুনো মাছ কিছু বসে আছে, চিংড়ি মাছ এবং মোরাল মাছ, তারপর হচ্ছে তেলাপিয়া, সিলভার কাপ, এইগুলো বিভিন্ন ধরনের মাছ। এই দেখতে এখানে চুনো মাছ প্রচুর, পুঁটি থেকে শুরু করে চুনো মাছের দাম আছে কিন্তু। আর এইগুলো আমরা নিই নি কেন, আমরা গ্রুপে থাকি তো, যে আমাদের নিজেরাই রান্না করি তো, এইগুলো একটু বসে সময় দিয়ে ওকে কাটতে হয়, তো তাই কাটা সম্ভব নয় বলে আমরা নিই না। এবং এখানে দেখতে পাচ্ছ কিছু সামুদ্রিক নোনা মাছ, আর এখানে হচ্ছে জ্যান্ত মাছ ছটফট করছে। তো এটা হচ্ছে এইভাবে মাছের বাজারটা ঘোরার পর আমরা আর কিছু সবজি বাজার করে নিয়েছি, এবং আর যদি কিছু করার থাকে করে নেব। তোমাদেরকে জাস্ট এই ভিডিও করে দেখিয়ে দিলাম মাছ বাজারটা কেমন, এবং কী কী ধরনের মাছ এখানে পাওয়া যায়। তো দেখতে থাকো, দেখো কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই বাজারটা বললাম যেটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার বসে গাবতলা, এটা রাজারহাট নিউ টাউনের দিকে, সাপুজি আসতে যে রাস্তাটা পড়ে ওই রাস্তায়, নিউ টাউন থেকে কাকুকে জিজ্ঞেস করলে সাপুজি যাওয়ার রাস্তায় বললে, এবং ওখানে কাছাকাছি এসে গাবতলা কোন দিকে জিজ্ঞেস করলে মানুষ বলে দেবে। তো যাই হোক, এখানকার পাশাপাশি মানুষরা এইখান থেকেই বাজার করে, মার্কেট করে। তো এই বাজার শেষ করতে করতে এবার আমরা চলে যাব বাড়ির দিকে, মানে বাড়ি হচ্ছে রুমের দিকে যেখানে আমরা থাকি, সেটা হচ্ছে সাপুজি কমপ্লেক্সের মধ্যে। তো দেরি হয়ে যাচ্ছে, তো ফিরবো। ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।